গল্পের শুরুটা হয় আধুনিক জাপানের এক বিষণ্ণ সন্ধ্যায়, যেখানে আমাদের নায়ক কেনিচি ইয়ামাদা, একজন ৩৫ বছর বয়সী হার্ডকোর গেমার, জীবনের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। কেনিচি সাধারণ কোনো গেমার নয়, সে সেই সব মানুষের দলে যারা গেমের ইজি মোড বা সহজলভ্য জয়ে বিশ্বাসী নয়। তার কাছে গেম মানেই হল রক্ত ঘাম ঝরানো পরিশ্রম আর অসম্ভবকে সম্ভব করা। কিন্তু হায়, আজকের যুগের গেমগুলো যেন বাচ্চাদের হাতের খেলনা। লেভেল আপ করা খুব সহজ, আর চ্যালেঞ্জ বলতে কিছুই নেই। তার প্রিয় অনলাইন গেমের সার্ভার আজ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। স্ক্রিনের দিকে তাকিয়ে কেনিচি এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার জীবনের একমাত্র উত্তেজনার উৎস দিয়েও আজ শেষ হয়ে গেল। সে এমন এক গেম খুঁজছিল যা তাকে সারা জীবন ব্যস্ত রাখবে, যা তাকে সত্যিকার অর্থে পরীক্ষা করবে। হঠাৎ করেই তার পিসি স্ক্রিনে ভেসে ওঠে এক রহস্যময় বিজ্ঞাপন। কোনো গ্রাফিক্স নেই, কোনো চটকদার ছবি নেই, শুধু সাদামাটা টেক্সটে লেখা, আপনি কি এমন এক গেম খেলতে চান যা কখনো শেষ হবে না? কেনিচির গেমার সত্তা নড়ে চড়ে বসে। সে কৌতূহলী হয়ে লিঙ্কে ক্লিক করে। স্ক্রিনে ভেসে ওঠে গেমের ডিফিকাল্টি সেটিংস বা কঠিনের মাত্রা। ইজি, নর্মাল, হার্ড, এসব তো সব গেমেই থাকে, কিন্তু তালিকার একদম শেষে রক্তের মতো লাল রঙে লেখা একটি অপশান তার নজর কাড়ে, হেল মোড। বর্ণনায় লেখা ছিল, এখানে অভিজ্ঞতার পয়েন্ট অর্জন করা স্বাভাবিকের চেয়ে ১০০ গুণ কঠিন, বৃদ্ধি হবে যন্ত্রণাদায়ক ধীর, কিন্তু এখানে কোনো লেভেল ক্যাপ বা সীমা নেই। আপনি অসীম শক্তিশালী হতে পারেন যদি টিকে থাকেন। কেনিচি হাসল। এটাই তো সে খুঁজছিল। পাগলের মতো সে হেল মোড সিলেক্ট করল। এরপর এলো ক্লাসের পালা। সে বেছে নিল সামানার, যা এই মোডে খেলা প্রায় অসম্ভব। যেই মুহূর্তে সে কনফার্ম বাটনটি চাপল, কম্পিউটার স্ক্রিন থেকে এক তীব্র আলো বেরিয়ে এসে তাকে গ্রাস করে নিল। তার চেতনা হারিয়ে গেল এক অনন্ত শূন্যতায়। যখন তার জ্ঞান ফিরল, সে অনুভব করল তার শরীরটা অদ্ভুত রকমের ভারী এবং দুর্বল। সে কথা বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে বের হল শুধু বাচ্চার কান্না। তার ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল সে আর জাপানে নেই। তার সামনে দাঁড়িয়ে আছে এক দম্পতি, রডান এবং থেরেসা। তাদের পোশাক মধ্যযুগীয় ইউরোপের সাধারণ কৃষকদের মতো। কেনিচি বুঝতে পারল সে রিইনকার্নেট বা পুনর্জন্ম লাভ করেছে। তার নতুন নাম এখন অ্যালেন। কিন্তু সে কোনো রাজপ্রাসাদে বা বীরের ঘরে জন্মায়নি। সে জন্মেছে এক দরিদ্র ভূমিদাস বা সার্ফ পরিবারে। এই পৃথিবীতে ভূমিদাসদের জীবন পশুর চেয়েও অধম। তাদের কোনো স্বাধীনতা নেই, নেই কোনো ভবিষ্যৎ। কিন্তু অ্যালেন হতাশ হল না। তার গেমার মস্তিষ্ক সচল হয়ে উঠল। সে বুঝতে পারল এটাই সেই হেলমোড। সে মনে মনে তার স্ট্যাটাস উইন্ডো ডাকল। তার চোখের সামনে ভেসে উঠল এক বিশাল ভাসমান বই, তার গ্রিমোয়ার। সাধারণ গেমের মতো ডিজিটাল স্ক্রিন নয়, বরং প্রাচীন জাদুর বইয়ের মতো দেখতে এই ইন্টারফেস। তার স্ট্যাটাস দেখে সে শিউরে উঠল। তার এইচপি, এমপি সবই অত্যন্ত নগণ্য। আর লেভেল আপ করার জন্য যে পরিমাণ এক্সপি দরকার, তা দেখে যে কারো হার্ট অ্যাটাক হতে পারে। সাধারণ মানুষ যেখানে ১০০০ এক্সপিতে লেভেল আপ করে, সেখানে অ্যালেনের লাগবে ১,০০,০০০ এক্সপি। অর্থাৎ অন্যদের চেয়ে ১০০ গুণ বেশি পরিশ্রম তাকে করতে হবে। অ্যালেন বাচ্চার শরীরে শুয়ে শুয়েই তার প্রশিক্ষণ শুরু করল। তার প্রথম লক্ষ্য সামানিং বা আহ্বান করার ক্ষমতা পরীক্ষা করা। তার ছোট্ট শরীরে যেটুকু মানা আছে তা দিয়ে সে তার প্রথম সৃষ্টি তৈরি করার চেষ্টা করল। সে মনোযোগ কেন্দ্রীভূত করল, শরীরের প্রতিটি শিরায় মানার প্রবাহ অনুভব করল। পপ! ধোয়ার কুণ্ডলী পাকিয়ে তার সামনে হাজির হল এক অতি ক্ষুদ্র প্রাণী, একটি র্যাঙ্ক ইনসেক্ট বা পোকা। এটি দেখতে সাধারণ গুবড়ে পোকার মতো, কিন্তু অ্যালেনের কাছে এটি ছিল বিজয়ের প্রতীক। তবে এই সামান্য জাদুর ফলেই তার সব মানা শেষ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে যাবার উপক্রম হল। হেল মোডে মানা রিকাভারি বা শক্তি ফিরে পাওয়াও যে কত ধীর, তা সে হাড়ে হাড়ে টের পেল। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার হল। অ্যালেন এখন ৫ বছরের শিশু, কিন্তু তার ভেতরে রয়েছে ৩৫ বছরের এক অভিজ্ঞ গেমারের মস্তিষ্ক। সে তার বাবা মায়ের চোখের আড়ালে জঙ্গলে গিয়ে কঠোর অনুশীলন করতে থাকে। সে আবিষ্কার করল পাথর বা লাঠি ছুঁড়ে মারা বা স্টোন থ্রোয়িং স্কিল বাড়াতে পারলে তার বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। সে ঘণ্টার পর ঘণ্টা গাছের দিকে লাল রঙের কাঠ বা পাথর ছুঁড়তে লাগল। তার হাতের চামড়া ছিঁড়ে গেল, শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল, কিন্তু সে থামল না, কারণ সে জানে এই নিষ্ঠুর পৃথিবীতে দুর্বলদের কোনো স্থান নেই। সে তার সামন করা প্রাণীদের দিয়ে বিভিন্ন পরীক্ষা চালাতে লাগল। সে তৈরি করল হপ নামের এক অদ্ভুত পাখি যে শুধু লাফাতে পারে, আর মোল নামের এক ইঁদুর যে মাটি খুঁড়তে পারে।
এদের দিয়েই সে তার নিজের অভাবনীয় কৌশলী বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করতে লাগল। কিন্তু হেলমোডের আসল নিষ্ঠুরতা অ্যালেন টের পেল যখন তার পরিচয় হল ক্রেনার সাথে। ক্রেনা গ্রামের এক নাইটের মেয়ে, অ্যালেনের সমবয়সী। একদিন খেলার ছলে তারা কাঠের তলোয়ার নিয়ে লড়াই শুরু করল। অ্যালেন ভেবেছিল তার প্রাপ্তবয়স্ক বুদ্ধিমত্তা দিয়ে সে সহজেই এই পিচ্চি মেয়েটিকে হারিয়ে দেবে, কিন্তু লড়াই শুরু হতেই সে ভুল প্রমাণিত হল। ক্রেনার গতি ছিল বিদ্যুতের মতো। অ্যালেন কিছু বুঝে ওঠার আগেই ক্রেনার তলোয়ারের বাড়ি খেয়ে মাটিতে ছিটকে পড়ল। এবার নয়, বারবার। অ্যালেন যতই কৌশল খাটাক, ক্রেনার সহজাত শক্তির কাছে সে ছিল তুচ্ছ। ক্রেনা ছিল ইজি মোডের জীবন্ত উদাহরণ, যেখানে সামান্য চেষ্টাতেই বিশাল শক্তি পাওয়া যায়। আর অ্যালেন, তাকে প্রতিটি ইঞ্চির জন্য লড়াই করতে হবে। ধুলোয় লুটোপুটি খেতে খেতে অ্যালেন আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, আজ আমি হারলাম, কিন্তু একদিন এই হেলমুড দিয়েই আমি সবাইকে ছাড়িয়ে যাব। গল্পের মোড় নিল এক আবেগঘন মুহূর্তে। একদিন সন্ধ্যায় বাবা রডান অ্যালেনকে কোলে নিয়ে আকাশের দিকে আঙুল তুললেন। দূরে এক ঝাঁক সাদা বোক উড়ে যাচ্ছিল। রডান বললেন, অ্যালেন, জানো তোমার নাম কেন রেখেছি? ওই পাখিগুলোর নাম অ্যালবাহেরন। ওরা কোথাও বাধা থাকে না, যেখানে খুশি উড়ে যেতে পারে। আমরা ভূমিদাস, আমাদের জীবন এই মাটির সাথে বাঁধা, কিন্তু আমি চাই তুমি যেন ওই পাখির মতো মুক্ত হতে পারো। বাবার এই কথাগুলো অ্যালেনের হৃদয়ে তীরের মতো বিধল। সে শুধু নিজের জন্য শক্তিশালী হতে চায় না, সে চায় তার পরিবারকে এই দাসত্বের শেকল থেকে মুক্ত করতে। সে তার বাবার চোখের দিকে তাকিয়ে মনে মনে শপথ নিল, এই গেমের শেষ দেখে তবেই সে ছাকবে। এপিসোডের শেষে আমরা দেখি অ্যালেনের পরিবারে নতুন সদস্য এসেছে, তার ছোট ভাই ম্যাশ। পরিবারে আনন্দের বন্যা, কিন্তু অ্যালেনের কপালে চিন্তার ভাঁজ। সদস্য বাড়া মানে খরচ বাড়া, আর সার্ফদের জন্য এটা এক বিশাল চাপ। অ্যালেন জানে তার হাতে সময় কম, তাকে আরও দ্রুত শক্তিশালী হতে হবে, আরও ভয়ঙ্কর সব দানব সামনে করতে হবে। সূর্যাস্তের লাল আলোয় দাঁড়িয়ে অ্যালেন তার গ্রিমোয়ারটি খুলল। তার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে শুধু এক অদম্য জিঘাংসা। সে হেল মোড বেছে নিয়েছিল, আর এখন সে এই নরককেই তার রাজত্বে পরিণত করবে। তার যাত্রা সবে শুরু হলো, আর এই যাত্রায় সে থামবে না যতক্ষণ না সেই পৃথিবীর শীর্ষে পৌঁছায়।